আমিও তাই বলছি, পার্টি হবে, শুধু পার্টি। হ্যাঁ, পার্টি হবে, পার্টি হবে, পার্টি হবে পম্পা, কিন্তু ককটেল পার্টি। পিসিমা, আপনি মুরগির মতন কক কক করছেন কেন? আপনি না নিরামিষ? হ্যাঁ, নিরামিষ মানে? মানে মুরগির মতন ডাকছেন কেন? আপনি নিরামিষ আওয়াজ করুন, আমিষ আওয়াজ করছেন কেন? আপনার জাত যাবে না? এই শোনো, তুমি না একদম বাজে কথা বলবে না, একদম বেশি কথা বলবে না, বুঝেছো? তুমি খুব খুব বাজে ব্যবহার করছো, কিন্তু বলে রাখলাম। গীত, তুমি এখানে পার্টি করবে? হ্যাঁ, করব। ককটেল পার্টি হবে, বুঝতে পেরেছো? ককটেল পার্টি। গীত, তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে? তুমি কি পাগল হয়ে গেলে? আমি পাগল? হ্যাঁ, আমি পাগল? আরে কি ভেবেছে নাকি ওই মেয়েটা? ওই যমুনা ঢাকি, কোথাকার না কোথাকার একটা ঢাকির মেয়ে। শোনো বেদ, ওকে নিয়ে না আমি একদমই ভাবছি না, কোনো দরকারই পড়ে না আমার ওকে নিয়ে ভাবার, বুঝতে পেরেছো? হ্যাঁ বৌমা, তুমি একদম ঠিক কথা বলেছো। একদম। আপনি কেন বারবার এটা আমার মাথায় দিচ্ছেন? বলছি আমার ভালো লাগছে না, আর তার দেবেন না। সবাই সব কিছু জানতো, শুধু আমি জানতাম না, শুধু আমার কাছ থেকে লুকোনো হয়েছে সবটা। বেঈমান লোকজন। এই 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 সবটা একটু। হ্যালো, কে বলছেন? আমি অনুরাধা বলছি। ও হ্যাঁ, বলুন। আচ্ছা, আমার মেয়ে ফোনটা ধরছে না কেন বলুন তো? মেয়ে ফোন ধরবে কি করে? মেয়ে তো এখন চরকিবাজি খাচ্ছে। চরকিবাজি খাচ্ছে মানে? মানে পাক খাচ্ছে, আর ওর শ্বশুর মশাই ওর মাথার উপর আইস প্যাক দিচ্ছে। আইস প্যাক? কেন, কি হয়েছে? ওর কিছু হয়েছে নাকি? মেয়ের তো মাথা গরম হয়ে গেছে। ককটা কি রে? ওটা কক নয়, ককটেল পার্টি, ও তুমি বুঝবে না। এই বৌমা, তোমার মা ফোন করেছে। আমি কথা বলবো না। মা কেন? আমার মাকে বলে দিন, মা যেন শুধু যমুনা ঢাকির সঙ্গেই কথা বলে। হ্যালো, মানে আপনার মেয়ে বলছে আপনাকে যমুনার সঙ্গেই কথা বলতে। আচ্ছা, কেন? মেয়ে তো রেগে গেছে এখন। রেগে গেছে কেন বলছেন? রেগে গেছে কেন বলছেন? হ্যাঁ হ্যাঁ, রেগেই তো গেছো। এই দেখো, আমি কখন থেকে খাবারগুলো নিয়ে দাঁড়িয়ে আছি, তুমি তো কিছুতেই খাচ্ছ না। আর ওইদিকে আমার বড়দা তো রান্নাঘরে অপেক্ষা করছে পরবর্তী অর্ডারের জন্য। মানে তুমি দুপুরবেলা কি খাবি? পরবর্তী অর্ডার না? বলুন জ্যাটসকে আমার পিন্ডি রান্না করতে, আমার পিন্ডি। আচ্ছা ঠিক আছে। পিপ 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 কি পি 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 কি বাঁশি বাজাবেন নাকি এখন হঠাৎ করে? হ্যাঁ, দিন, ফোন দিন। হ্যালো, শোন না, বলছি শীতের তত্ত্ব পাঠাতে হবে তো, তো শ্বশুর বাড়িতে ওসব কিছু পাঠাতে হবে না মা, তোমাকে কিচ্ছু পাঠাতে হবে না, তুমি চুপ করো। তুমি শাশুড়ি মা, তাই তো? হ্যাঁ, একদম তুমি গলে যাচ্ছ, নিজের মেয়েকে ছেড়ে অন্য মেয়ের সঙ্গে বেশি ইয়ে করছো। আচ্ছা, তুই এত রেগে গেছিস কেন? কেন এত রাগ করছিস? তো রাগ করবো না তো কি করবো? আমি কি করবো? মা তুমি শুনে রাখো, আমি কিন্তু তোমার ওই যমুনাকে হেট করি, আমি ওকে একদমই পছন্দ করি না। আই হেট হার। আচ্ছা, কেন কেন যমুনাকে হেট করিস কেন? কি হয়েছে কি? এই দেখো তোমার মেয়ের কাণ্ড, বলছে যমুনাকেও হেট করে। হিট করে মানে? হেট করা বললে কি হেট করা যায় নাকি? আরে মা, কি হয়েছে কি? কি হয়েছে আমাকে বল না মা, আমি তো আছি নাকি? বাবা তুমি এখন আবার ম্যা ম্যা করো না তো। এই যে ইনি কক 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 করে যাচ্ছে, তারপরে এইদিকে ইনি আর কি পি 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 করে যাচ্ছে। তুমি আবার নতুন করে ম্যা ম্যা করো না, আমার ভালো লাগছে না এমনিতে। কি মুশকিল, তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না যখন ছেড়ে দাও না। আমি নিজেই আর কিছু নিতে পারছি না, আমি নিতে পারছি না ওই যমুনাকে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুই মাথাটা ঠান্ডা কর না, আমি তো আছি নাকি? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোন 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 শোন, তোর মা বলছিল যে তোর শ্বশুর বাড়িতে তো শীতের তত্ত্ব পাঠাতে হবে, তাই না? এই মানে শীতের জামা কাপড়, আর শুধু জামা কাপড় কেন, পিঠে,
গুড়, তারপর মিষ্টি, ভালো ফল, এগুলো তো পাঠাতে হবে নাকি? হ্যাঁ, আরে বাবা এত কিছু পাঠাতে হবে না, পারলে একটা বড় দারু পাঠিয়ে দাও। দারু মানে কি হচ্ছে? কি বলছে? কি দারু টারু কি সব বলছে বুঝতে পারছি না। দেখো এই কি বলছিস তুই? দারু মানে কি বলছিস? মানে আজকে এখানে পার্টি হবে, ককটেল পার্টি। আবার আপনি কেন এই কক কক কেন করছেন? এই কি কক ককটা কি? কে কক কক করছে? কি হচ্ছে কিছু বুঝতে পারছি না, কি বলছিস বল? আরে পিসি ঠাম্মি কক কক করে যাচ্ছে, এদিকে নিরামিষ খায়, এদিকে মুরগির ডাক ডাকছে, অদ্ভুত। না না নাথ বউ, আসলে সবজি তো আর ডাকে না, তাই ওই ককটেল ককটেল। ও হ্যাঁ, তেলটা কি গো? গীত, কি হচ্ছেটা কি গীত? কি করতে চাইছিস তুই? পার্টি করব পার্টি। তুমি এখন রাখো না, আমার ভালো লাগছে না এত কথা বলতে এখন। তুমি রাখো 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 রাখো। গীত, বড় বৌদি, দাও না ফোনটা। হ্যাঁ, কথা বলবো। হ্যাঁ রে গীত, কি খবর? বলো। হ্যাঁ বলছি, যমুনা তো করে বাজি মেরে দিল রে। হ্যাঁ, বেঙ্গল সেলিব্রিটি থেকে একবারে ন্যাশনাল লেভেলের সেলিব্রিটি হতে চলেছে, তাই না? এই রাগিনী, এসব কি কথা বলছিস ওকে? কেন এসব কথা বলছিস? একটু সাংসারিক কথাবার্তা বল না। হ্যাঁ, বলছিলাম যে ওই আরজা কিন্তু এখন ওই জেল কাস্টাডিতে আছে। কয়েকদিনের মধ্যে বেল পেয়ে যাবে, আর তারপর কখন যে কি হয় কে জানে। বলছিলাম যে তোর কাছ থেকে কিন্তু রায় পরিবারকে একেবারে ছিনিয়ে নিল রে যমুনা। হ্যাঁ, তোর বাবা মা তো একবারে যমুনা বলতে অজ্ঞান। আসলে তোর বিয়ে হয়ে গেছে তো, পরের বাড়ির মেয়ে হয়ে গেছিস। সাবধান সাবধান গীত, পরে রায় পরিবারের সম্পত্তি থেকে তোকে বঞ্চিত না করে দেয়। রাগিনী, কি আজে বাজে কথা বলছিস তুই? বঞ্চিত কেন করবো? দেখো ফোনটা আমার। গীত, আমি তোর সঙ্গে পরে কথা বলছি। কি উল্টোপাল্টা কথার মাথায় ঢোকাচ্ছিস তুই? কিসের জন্য বঞ্চিত করবো ওকে? তুমি তোমার বোনকে সামলা, বড্ড বাড়াবাড়ি করছো কি? বড় বৌদি, প্লিজ বড় বৌদি, আমার সঙ্গে এইভাবে উঁচু গলায় কথা বলো না। হ্যাঁ? উঁচু গলায় কথা শোনার জন্য না আমি এই বাড়িতে নেই। দাদা দাদা, তুমি বড় বৌদিকে ভালো করে বুঝিয়ে দাও যে আমি কিন্তু এই বাড়ির কর্মচারী নই, আমি কিন্তু ছায়া নই বড় বৌদি। তুই যে এক্স্যাক্টলি কি সেটাই তো আজ পর্যন্ত বুঝতে পারলাম না। সবই ঠিক আছে, কিন্তু তোর প্রবলেম, তোর এত প্রবলেম কেন রে? কোনো কিছু ঠিক নেই বড় বৌদি, অ্যাকচুয়ালি কোনো কিছু ঠিক নেই। যমুনা বড্ড বার বেড়েছে, আঁকা মাঠে গোল দেবে ভেবেছে। ও কি ভেবেছে এত সহজে ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়ে যাবে? এতই সহজ? কোথাকার গায়ের একটা ঢাকিন মেয়ে, ও পারবে নাকি ওখানে জিততে? কখনো পারবে না। পারবে, আলবাত পারবে, 100 বার পারবে। কেন জানিস? জেতার জন্য দরকার লাগে উইনিং স্পিরিট, আর সেটা যমুনার আছে। ও জানে কি করে জিততে হয়। শোনো, বলো। তোমার বোনের সঙ্গে কথা বলে কোনো লাভ নেই, আমার কথা বলতে ইচ্ছেও করে না। তুমি তথ্য পাঠানোর ব্যবস্থা করো। হ্যাঁ, 1 মিনিট দাঁড়াও। সঙ্গীত, সঙ্গীত, কোথায় যে যায় সঙ্গীতটা? সঙ্গীত! জেঠু, দাদা ভাই আর যমুনা বৌদি তো বেরিয়েছে, সে কি, কোথায় গেল এই সময়? রিহার্সালে গেছে। ও, রিহার্সালে গেছে। ঠিক আছে, তুই এক কাজ কর, তুই তোর বাবাকে গিয়ে বল যে দোকানে গিয়ে ভালো জয়নগরের মোয়া, নলেন গুড়ের সন্দেশ, জল ভরা সন্দেশ, পাটালি ভালো দেখে এগুলো কিনে আনতে বল। যা যা যা। হ্যাঁ, আর পায়েসটা আমি করে দেবো। শীতকালীন পোশাক তো কেনাই রয়েছে, অসুবিধা হবে না, শুধু তত্ত্বটা পাঠাতে হবে। বড় বৌদি, বলছি শীতকালীন তত্ত্বটা আমি দিতে যাবো? না, তুই তো যাবিই না। তত্ত্ব দিতে আমি যাব আর তোর দাদা যাবে। চল।
জেলখানায় কতই না ঘটনা ঘটেছে, হ্যাঁ, সেই কংসের আমল থেকে কত লোক মারা গেছে, একমাত্র কৃষ্ণ বেঁচে ছিল, কৃষ্ণ বেঁচে বেরিয়ে এসেছিল। মনে আছে শ্রী? হ্যাঁ, মনে আছে তো কত সন্তানকে হত্যা করা হয়েছে, একমাত্র কৃষ্ণকে বাঁচিয়ে রাখা হয়েছিল, সে বেঁচে বেরিয়ে এসেছিল। এখন অবশ্য জেলখানায় কি ছক হচ্ছে কে জানে, শেষ পর্যন্ত জেলখানা থেকে কৃষ্ণ হয়ে কে বেরোয় কে বলতে পারে। বড়পিসি, তুমি হয়তো কৃষ্ণ আর কংসের মধ্যে গুলিয়ে ফেলেছো। আরে বাবা, এইটুকু মেয়ে, তোর তো খুব বড় বড় কথা হয়েছে দেখছি। হবেই তো, পুরাণ তো আমিও পড়েছি নাকি। আর তুমি কি যেন বলছিলে, কৃষ্ণ কে হবে, কংস কে হবে? বড়পিসি, একটা কথা বলবো? কে? আর কিছু করো না তুমি, প্লিজ, আর কিচ্ছু করো না। এই পরিবারটাতে একটু শান্তি আনার চেষ্টা করো, একটু। অনেক বড় বড় কথা শুনিয়ে গেল মেয়েটা। হ্যাঁ, যমুনাকে নিয়ে আমার যে অনেক জ্বালা, অনেক হিংসা ওকে নিয়ে। আমি সহ্য করতে পারি না ওই যমুনাকে। খুব চ্যাম্পিয়ন হওয়ার আশা, তাই না যমুনা? তোর সে আশা পুরো ঘুচে যাবে, তুই ভাবতেও পারছিস না যমুনা কি ছক কষা হচ্ছে। হ্যাঁ, কি ছক। কেদারবাবু, 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 এ কি আপনি? আপনি হঠাৎ এ সময়? হ্যাঁ আমি। আপনি এখানে কি মনে করে এসেছেন? আপনার সঙ্গে তো আমার কোনো কথা নেই, আপনার সঙ্গে আমার সব কথা শেষ হয়ে গেছে। কেদারবাবু, আমি আপনার সঙ্গে আমার মেয়ের বিষয়ে কিছু কথা বলতে এসেছিলাম। আপনাকে তো সজ্জন ব্যক্তি বলেই জানতাম মিস্টার চৌধুরী। কি হলো আপনার? আপনার মেয়ে এত বড় অন্যায় করেছে সেটা জানার পরেও আপনি আপনার মেয়ের হয়ে আমাদের সঙ্গে কথা বলতে এসেছেন? কি করব বলুন মিসেস রয়, আমি তো একজন বাবা। বাবা হয়ে তো সন্তানকে ফেলে দিতে পারি না। সেটা না হয় বুঝলাম, কিন্তু সুশিক্ষা তো দিতে পারেন। এসব কথা থাক প্রতাপবাবু, আপনি কি বলতে এসেছেন বলুন তো। মিস্টার রায়, আপনারা চাইলে আমার মেয়ের সাজাটা একটু কম হতে পারে। আমি একজন বাবা হয়ে আপনার কাছে রিকোয়েস্ট করছি। দেখুন, আপনারা যদি কোর্টে গিয়ে বলেন তাহলে একটু তাড়াতাড়ি রিলিজ হয়ে যাবে। আমি কথা দিচ্ছি, আমার মেয়ে আর কোনো দিন আপনাদের বাড়িতে আসবে না। ইম্পসিবল, নেভার।
মিসেস রয়, বলছি এগুলো ভুলে যান না, এগুলো ভুলে যান। আপনারা কোর্টে গিয়ে যদি একটু বলেন তাহলে আমার মেয়ে সাজাটা একটু কম হয়। কখনো না। আপনার মেয়ে যা পাপ করেছে তার প্রায়শ্চিত্ত তাকে করতেই হবে। মিসেস রয়, আমার মেয়ের যদি কোনো বড় সাজা হয় আমি কিন্তু কাউকে ছাড়বো না, কাউকে না। এটা আপনারা মনে রাখবেন। আপনারা যেটা করছেন তার ফল কিন্তু ভালো হবে না। শাট আপ, শাট আপ প্রতাপবাবু, আপনি চলে যান, চলে যান এখান থেকে। আর যাওয়ার আগে শুনে যান যে আমরা কোনো অন্যায় কাজ করবো না। আপনার মেয়ে শাস্তি পাবে, আর শাস্তি পাওয়াই উচিত। মিস্টার রয়, মিস্টার রয়, আমার মেয়েকে যদি ওই জেলে গিয়ে দিনের পর দিন থাকতে হয় আমি কিন্তু কাউকে ছাড়ব না, কাউকে না। এর ফল কিন্তু খুব খারাপ হবে, মনে রাখবেন। মিস্টার চৌধুরী, মিস্টার চৌধুরী, আপনার পাশে কেউ থাকুক বা না থাকুক, আমি বলছি আমি আপনার পাশে আছি। রাগিনী, তুই কি বলছিস কি রাগিনী? ভেবে চিনতে বলছিস? হ্যাঁ দাদা, আমি ভেবে চিন্তেই বলছি। ও তো বলবে ওর শত্রু বিভীষণ না। বড়বৌদি, বড়বৌদি শোনো না, তুমি আমাকে যাই নাম দাও না কেন, আমার কিছুই যায় আসে। একটা কথা বলো তো, অন্যায় কি শুধু ওনার মেয়ে করেছেন? অন্যায় কি শুধু উনি করেছেন? আর তোমরা তোমরা সব গোয়া তুলসী পাতা। হ্যাঁ, একটা মেয়েকে এই বাড়ির বউ করার স্বপ্ন দেখে কোনোদিন না। আমি কোনোদিন ওকে স্বপ্ন দেখিনি, আমি কখনো চাইনি আর যে এই বাড়ি বউ হোক। এই বাড়ি বউ হতে গেলে একটা বেসিক পেডিগ্রি দরকার লাগে। মিসেস রয়, মিসেস রয়, প্লিজ এই কথাগুলো বলবেন না। আমার মেয়ে আরজা কিন্তু আপনার এই যমুনার চেয়ে কোনো অংশে কম না। মিস্টার চৌধুরী, আপনার মেয়ে আর্যা যমুনার থেকে অনেক অংশেই কম। আগে মেয়েকে মানুষের মতো মানুষ করুন, তারপর তো অন্য গুণের কথা আসবে। বড়বৌদি, তুমি আর সবকিছু জেনে শুনে একটা মেয়েকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ভালোবাসার নাটক করে তাকে তাকে বিয়ের মণ্ডপ পর্যন্ত নিয়ে গেল ছেলেটা। বিয়ের অর্ধেক নিয়ম কানুন পর্যন্ত হয়ে গেল। ও তো একটা বড় ক্রিমিনাল। হ্যাঁ, ও মিথ্যে কথা বলে মেয়েটাকে ঠকিয়েছে, বড় ক্রিমিনাল, ওটা বড় ঠক। সে এগুলো করেছে সত্যিটাকে সামনে আনার জন্য। বড়বৌদি, বড়বৌদি, একটা কথা তুমি না সবসময় মাথায় রেখো, মিথ্যে না সবসময় মিথ্যেই হয়। ইয়েস, মিথ্যেই। মিস্টার চৌধুরী, মিস্টার চৌধুরী, আপনার পাশে আর কেউ থাকুক বা না থাকুক আমি আছি। ইয়েস, আমি সব সময় আছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আরজা, আমি তোমার পাশে আছি। হ্যাঁ আরজা, আমি আছি। আরজা, কে? সঙ্গীত,
যমুনা, তোমরা হঠাৎ এখানে? স্পেশাল পারমিশন নিয়ে তোমার সাথে দেখা করতে এলাম। কেন? কি দেখতে এসেছো? যে এক সময় আমার ঘরের বউ হওয়ার স্বপ্ন দেখেছিল, সে আজকে এই জেলখানায়। মজা পাচ্ছ না? হ্যাঁ, তোমরা দুজন মিলে মজা নিতে এসছো এখানে, ইউ লায়ার। আমি লায়ার নই। পরিস্থিতির চাপে পড়ে আমি কথাগুলো বলতে বাধ্য হয়েছিলাম যে আমি তোমাকে বিয়ে করতে চাই। আর তখন তো আমার পাশে আমার স্ত্রী ছিল, জ্যোতিষের নামে। এই যমুনা, যাকে তোমরা বারবার মারার চেষ্টা করেছিলে, খুন করার চেষ্টা করেছিলে, সে বেঁচে আছে।